বিকাল আনন্দ ধরে না রে খুলেছে কপাল চিন্তায় আমার ঘুম আসে না সকাল বিকাল আমার ফুলসজ্জা হবে এবার আসছে গোমাল আমার ফুলসজ্জা হবে এবার আসছে গোমাল আমার ফুলসজ্জা হবে এবার আমি চলে এসেছি। ও বাবা মেয়ে চলে এসেছে তুই আবুকে বলু আবুকে আগে আবুকে এই তুমি কাঁদছো কেন? বিয়ের সাজে এলো কন্যা হয়ে গর্ভবতী বাসরি ঘরে বাচ্চা হবে সতীর পেটের সতী করলো কে পোয়াতি বিয়ের সাজে এলো কন্যা হয়ে গর্ভবতী বাসরি ঘরে বাচ্চা হবে সতীর পেটের সতী করলো কে পোয়াতি তুমি এমন করে বলছো তো, তাহলে আমি বাড়িতে চলে যাচ্ছি। না হ্যাঁ এমনি ভাগ্যে মেয়ে নেই চলে গেলে মেয়ে পাবো ও থেকে কপালে যা ছিল আমি মেনে নিলাম যাও তুমি মেনে নিয়েছো, তারা আমাকে বিয়ে করে। বিয়ে মানে বাবা রাজি আছে আচ্ছা। সিঁদুর পকেটে আছে হ্যাঁ। এক কোটি বিয়ে করে এই দাঁড়াও, এখানে তো কেউ নেই। আমরা দুজনে বর কনে, আমরা পুরোহিত, আমরা কনে যাত্রী বর যাত্রী সব আইগুলি দেবো, তুমি সিঁদুর পরা। ওই যে সারাদিন বাসবনাতে শিয়াল ডাকতেছে হচ্ছে না না, শুভ দিনে উকি আওয়াজ ভালো করে দিচ্ছি মিষ্টি করে মার। লি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 
কেন ওই দেখো নি হলো দেখেছি রেডি হও নাও রেডি হও কমপ্লিট ভেতরে চলো আমার ধরে ধরে নিয়ে যাবে আবার ধরে নিয়ে যেতে হবে ভগবানকে বিয়ে করা শিক্ষা হয়ে গেল রে ওহ, কি মাল আমার ভাগ্যে ছিল দেখ রে আস্তে ধরো দাদা গো বিয়ের পরে বাসুর ঘরে ঢুকবো কি মাল ঠেলে ঠেলে ঘরে ঢোকাতে আমার দম হয়ে গেল গো উহ, উহ, ভগবান রে কি হয়েছে দেখ রে উফ আমার এত বড় উপকার কে করেছে বলো দিনি শালা পুরো দিন মাস নে আমার ঘরে ঢুকেছে গো উফ, তোমার এত বড় উপকার কে করেছে তা ছবি একটা দেবে দেয়ালে খাটিয়ে রাখবো শালা পুরো মহান পুরুষের মতো কাজ করে বেরিয়ে গেছে গো তবে যাই পার হোক মেয়েটা কিন্তু হেভি সুন্দর আছে এই একটা কথা বলবো বলেন না। আজকে রাতে বাসর রাত একটা চুম খাবো বাবা এই কথা এত লজ্জা পাচ্ছে এর আগে কতজন খেয়েছে আমি না বলিনি তা তুমি তো আমার বিয়ে করেছো কত খাবে খাও বড় উদার মনের মানুষ জানো হ্যাঁ। কারণ না বলতে শেখেনে হ্যাঁ যেমন না বলতে শেখেনে তারা উপকার করতে ছাড়েনে তবে মেয়েটা খুব ভালো হেভি পরিষ্কার তাই এমনি পরিষ্কার হয়েছি আমি তো সবসময় বিউটি পার্লারে যাই তাই? এই বিউটি পার্লার মানে জানো ও বাবা ও তো মেয়েদের ভাঙাচোরা গ্যারেজ তো হ্যাঁ কালো কালো মেয়েরা ঢুকবে মেকআপ করে BMW হয়ে বেরিয়ে আসবে তুমি এমন করে বলছো তো তুমি যদি আমার কথা শুনে চলো তুমি আমার মতো পরিষ্কার হতে পারবে কি করতে হবে? এই দেখো সবসময় বেশি বেশি জল খাবে তবে তোমার ত্বকের রং উজ্জ্বল হবে ও বেশি বেশি জল খেলে ত্বকের রং উজ্জ্বল হয় হ্যাঁ। ওটা বড় লোকদের হয় গরিবদের শুধু মাইনাস হয় একদম বাজে কথা বলবে না তুমি যদি আমার কথা শুনে চলো না তোমার যে হেলে বেলে শরীর না হেভি ফিট হয়ে যাবে এইটা বল। এই দেখো বেশি নুন খাবে না শরীরে চর্বি জন্মায় বেশি করে শশা খাবে সব চর্বি গলে যাবে নুন খেলে চর্বি বাড়ে শশা খেলে চর্বি কমে কমে। ওই জন্য তো আমরা শশার সাথে নুন মাখিয়ে খাই মানে চর্বি বাড়বে না কমবেও না ওই জন্য কথাই বলে না পেটে যদি একটু লেখাপড়ার বিদ্যে না থাকে ওইসব কথা মুখ থেকে বের হয় কাকে কি বলে দেখো হ্যাঁ। আমি একজন লেখক এই তুমি লেখো হ্যাঁ 500 পাতা বই লিখেছি কি লিখেছ ওই তো বইয়ের প্রথম পাতায় লিখেছি হ্যাঁ। একটা রাজা ঘোড়ার পিঠে চড়ে জঙ্গলে যাচ্ছে খুব ভালো। আর একদম লাস্টের পাতায় লিখেছি আচ্ছা। রাজা ঘোড়ার পিঠে চড়ে জঙ্গলে পৌঁছে গেছে বাহ রোমান্টিক কাহিনী এই মাঝখানের পৃষ্ঠাগুলোতে কি লিখেছ মাঝখানে পৃষ্ঠায় হ্যাঁ। মাঝখানে পৃষ্ঠায় লিখেছি খেড়াঘাট 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 মানে রাজা ঘোড়ার পিঠে করে জঙ্গলে যাচ্ছে তো যাচ্ছে ও সারা জীবন যাবে মৃত্যু পর্যন্ত যাবে
এটা একটা বই লেখা ছিরি হলো না। যেরাম পেরিসান লিখেছি। কোনদিন শুনুনি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। বিশ্বাস করো গাড়ি উল্লা বড্ড বমি হয়, ওই ভয়ে লেখাপড়া করি নাই। তুমি দিয়ে এক্ষুনি বললে বড় শিক্ষিত বই লিখেছো, আবার বলছো ভাই লেখাপড়া করুনি। আবেগে বলছি। বাজে ছেলে কোথাকার, আমার খুব গরম লাগছে। চারদিকে ফাঁকা ফুরফুরে বাতাস, তবু গরম। গরম। আমি তোমার জন্য এসি কিনে আনবো, যাও। টাকা পয়সা আছে? টাকা না থাকতে পারে, কিস্তির যুগ, সবাই কিস্তিতে নিচ্ছে, আমিও কিস্তিতে এসি নেবো। এই কিস্তি শোধ করতে না পারলে? কিস্তি শোধ না করতে পারলে 3 মাস পরে ওরা এসি খুলে নিয়ে চলে যাবে, সে তো যাবেই। তারপরে তো আবার ঠান্ডা পড়ে যাবে। তোমার